অনেক দিন পরে এলাম। তো যাই হোক, আজ রান্না করব হেলেঞ্চা শাকের মাছ দিয়ে ঝোল। জাস্ট দারুণ লাগে। এই শাকটা কিন্তু খেতে একটু তিতো তিতো লাগে। তো যাই হোক, এই যে আমি ধুয়ে এক আঙুল করে লম্বা রেখে আমি একটু টুকরো করে নেব। আর পাতাগুলো বেশিরভাগটাই ছিঁড়ে ফেলবো। তো এই যে আলু কিছুটা টুকরো করে লম্বা করে তো আগে ভেজে নেব। তো তারপরে আগে সরিষার তেল দিয়ে আলুটা বেশ করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর মাঝখানে যখন একটু ভাজাটা হয়ে যাবে 6-7%, তখন আমি আলুটা একটু মাঝখানে ফাঁকা করে কিছুটা রসুন থেতো দিয়ে দেবো। রসুনটাও একটু লালচে করে ভেজে নেবো। তারপরে এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তরকারিতে। তো এই ঝোলটা যখন আমার ফুটে আসবে তখন আমি কিছু টুকরো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই সময় আরেকটু আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। তারপরে ঝোলটা একদম যখন ফুটে আসবে তখন আমি হেলেঞ্চা শাকটা দিয়ে দেবো। যেহেতু হেলেঞ্চা শাকটা তিতা লাগে, তো এটা আমার আগে দিলে চলবে না, পরে দিতে হবে ঝোলে, যাতে তিতো করেটা একটু কম লাগে। তো এই টাইমটা আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি, যাতে আমার শাকটা নরমও হয়ে যায় আর নুনের ব্যালেন্সটাও হয়ে যায়। তো আমি মাছ ভাজাটা দেখাইনি, মাছটা আমি ভেজে নিয়েছিলাম আগে নুন হলুদ দিয়ে। আর এটা হচ্ছে ভোলা মাছ। তো তোমরা যে কোনো মাছ দিয়েই ট্রাই করতে পারো। এই যে আমার তরকারিটা আমি নামিয়ে ফেলেছি। আর খাওয়ার সময় জাস্ট এটা গরম ভাত দিয়ে তো খুবই ভালো লেগেছিলো। আর বিশেষ করে এই ডাঁটাগুলো চাবাতে যে কী ভালো লাগে, মানে হালকা তিতো তিতোও লাগে আর ভালোও লাগে খেতে। তো আমি তো খেলাম, তোমরাও খেও, দারুণ লাগবে খেতে।